সবাই এসছো? হ্যাঁ স্যার। চলো তোমার গাড়ি করে নিয়ে এবারে IUPAC name aldehyde আচ্ছা আমরা আগে পড়েছি IUPAC নেম অফ ফাংশনাল গ্রুপ পড়েছি অ্যালকোহল, এখন পড়বো অ্যালডিহাইড। অ্যালডিহাইড সেখানে কি থাকে দেখো CHO গ্রুপটা থাকে, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। ইন কেস অফ অ্যালডিহাইড এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, এটা হচ্ছে তোমার আগের দিনে আইইউপিএস নেমিং এর যে হোমওয়ার্ক গুলো করেছিলাম সেগুলো কেমন ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা বলেন। তোমরা টাইমে পরে দিয়েছো, আমি চেক করে দিয়েছিলাম একবার, পরে তোমরা দিয়েছো আমি চেক করিনি, আমি চেক করে দেবো আজকে। এটা আগে বুঝে নাও একটু, অ্যালকোহলটা হয়ে গেছে তাই তো, অ্যালডিহাইডটা বাকি আছে বলতে। আমি এক্ষুনি বলে দিচ্ছি, হ্যাঁ। একটু দেখে নাও। ফাংশনাল গ্রুপ, আচ্ছা এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। আমি এখানে লিখছি HCHO, এই কম্পাউন্ডটা কি হবে IUPAC, এটা ফার্স্ট কম্পাউন্ড। তাহলে দেখো এখানে কিন্তু কার্বন আছে একটাই এবং এটাই ফাংশনাল গ্রুপ, তাহলে এটা কিন্তু স্পেশাল ফাংশনাল গ্রুপ। দেখো যেখানে কিন্তু ফাংশনাল গ্রুপেই আবার কার্বন আছে, তাই আমার এখানে একে 1 দিতে হবে। মানে যেখানে থাকুক, রনে বনে জলে জঙ্গলে যেখানেই থাকুক CHO, তোমাকে তাকে ধরে বেঁধে নিয়ে এসে তার মাথায় 1 বসাতেই হবে, এর কোনো অন্যথা নেই। এখানে দেখো CHOটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, তাই এখানে যেখানেই থাকুক CHO তোমাকে তার মাথায় দিতে হবে 1 নাম্বারিং করার সময়, কারণ সেটা কিন্তু CHO গ্রুপ আছে এবং সেখানে কার্বন আছে অলরেডি। তার মানে ফাংশনাল গ্রুপ হ্যাভিং কার্বন যখন তুমি নাম্বারিং দিচ্ছ সেখানে কিন্তু 1 দিতে হবে। তাহলে এখানে কি হবে, 1 হলে কি হয় মিথেন। আচ্ছা তোমাকে আমি আগে বলে দিই এখানে সাফিক্স কি অ্যাডিশন হবে। অ্যালকোহলের থেকেও আগে প্রায়োরিটি পাবে। হ্যাঁ তাহলে অ্যালডিহাইড গ্রুপ অ্যালকোহলের আগে প্রায়োরিটি পাবে। হ্যাঁ একদমই পাবে তো। আচ্ছা অ্যালডিহাইড থাকলে তার নামের শেষে হবে অ্যাল। আমরা পড়েছি ফাংশনাল গ্রুপ থাকলে সেখানে তার নামটা একদম সাফিক্সে হয়, ব্রাঞ্চ গুলোকে লিখতে হয় প্রেফিক্সে, আর ফাংশনাল গ্রুপের নামটাকে লিখতে হয় সাফিক্সে। অ্যালকোহলে হয়েছিল অল, OL, অ্যালডিহাইডে অ্যাল, অ্যালডিহাইড অ্যাল, দেখো অ্যালডিহাইডের অ্যাল, তাই অ্যাল হবে এখানে নামটা। তাহলে এখানে মধ্যে মিথেন, মিথেন হয় অ্যাল, কিন্তু তুমি জানো এই পরপর ভাবে দুটো হয় না, তাই এখানে ইটা উঠে যায়, তাই মিথান অ্যাল। স্যার এখানে যে রুট ওয়ার্ডের মিথেন আছে ওইটা কি ফাংশনাল গ্রুপের ওইটার সঙ্গে হবে না? কোনটা? স্যার যেরকম মিথেনের সি আছে আর এখানে ফাংশনাল গ্রুপেও CHO আছে, তো ওইটা কি একটাই কনসিডার করা হচ্ছে? এখানে মিথেন কোথায়, আমার তো হ্যাঁ হ্যাঁ একদমই তাই। মানে আমরা সেখানে কার্বন নাম্বার 1 বলে সেখানে আমরা মিথেন বলি, তাই না? 1 হলে মিথান বলি, যে মিথেন মিথ মানে 1 হলে মিথ, 2 হলে এরকম বলি। তো এখানে যেহেতু কম্পাউন্ডটা আমার মানে মিথের পরে সিঙ্গেল বন্ড, কোনো ডবল বন্ড নেই, তাই সেখানে মিথেন মিথ মিথ মেথ তারপরে এন লিখেছি, কারণ এখানে অনলি সিঙ্গেল বন্ড, কোথাও ডবল বন্ড নেই, লিখেছি মিথেন। ঠিক আছে, আবার দেখো তুমি জিজ্ঞেস করছো ধরো কম্পাউন্ডটা এরকম আছে, তাহলে এই যে কম্পাউন্ড লিখেছি
এটা হচ্ছে 1, এই কম্পাউন্ডটা 2, তাহলে 2 হলে কি হয় ইথ হয় ইথ, তাহলে এই কম্পাউন্ডটা ইথান মানে ইথেন, THANE হবে না, এটা নেই, তাহলে এখানে 1 পজিশনে কি আছে L, তুমি এখানে 1 পজিশন মেনটেন করার দরকার নেই, কারণ অলরেডি তোমার ফাংশনাল গ্রুপটাই তো ওই 1 এই আছে, আর কি তুমি মেনশন করবে, তুমি করলে করতে পারো, তুমি লিখো এখানে মিথান 1L, কোনো ভুল নেই, একদম ঠিক আছে। তুমি যদি লেখো এখানে ইথানল, এটাও ঠিক আছে। কার্বন নাম্বার 2 হলে এই হলো, আর CH তো 1 হচ্ছে। দেখো আবার লিখছি একটা, ধরো CH3 CHO, এখানে এটা লিখলাম CH3, এখানে H, তাহলে এখানে কিভাবে করব আমরা, যা শিখেছি লংগেস্ট কার্বন চেইন, নাম্বারিং অফ দ্য লংগেস্ট কার্বন চেইন, সেখানে ফাংশনাল গ্রুপকে আমরা প্রায়োরিটি দেব, এখানে ফাংশনাল গ্রুপ আছে এটা, এখানে নাম্বার 1 এখানে দেব, এটা নাম্বার 2, এটা নাম্বার 3, ব্রাঞ্চ গুলোকে আগে লিখতে হয়, তারপরে মেইন কার্বন চেইনের নাম লিখতে হয়, তারপরে নরমালটা ফলো করব। তাহলে দেখো 2 মিথাইল, 2 পজিশন মিথাইল, 2 মিথাইল, কার্বন তিনটা কি বলে, প্রোপেন, তাই প্রোপান, প্রোপান 1L, লেখো 2 মিথাইল প্রোপান 1L, L, বুঝছো কি গো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ধরো তুমি এরকম করে লিখেছো, এখানে CHO আছে, এখানে ব্রাঞ্চ আছে, এখানে ডবল বন্ড আছে, তাহলে তুমি এই কম্পাউন্ডের নাম কেমন করে লিখবে? আমরা কিন্তু আমাদের পুরো রুল থেকে সরবো না, যা রুল সেই রুলই আমরা ফলো করব। লংগেস্ট কার্বন চেইন, নাম্বারিং অফ দ্য লংগেস্ট কার্বন চেইন, আমরা শিখেছি যখন নাম্বারিং করব সেখানে কিন্তু যাই থাকুক আমরা ফাংশনাল গ্রুপকে কিন্তু 1 দেব, সবার ফার্স্টে ফাংশনাল গ্রুপ, তারপরে ট্রিপল বন্ড, তারপরে ডবল বন্ড, তারপরে ব্রাঞ্চ নাম্বারিং করার সময়। তাহলে আমার কিন্তু নাম্বারিং এই সাইড থেকে কোনোভাবে হবে না, এখানে কিন্তু 1 2 কোনোদিনও হবে না, আমাকে ফাংশনাল গ্রুপকে 1 দিতেই হবে, আমাকে এখানে ফাংশনাল গ্রুপকে নাম্বারিং 1 দিতেই হবে। স্যার, হ্যালো স্যার। ঠিক আছে, আমাকে বলো নাম্বারিংটা বুঝতে পেরেছো? স্যার, স্যার বলছি এটা কি 4,4 ডাইমিথাইল, সরি পেন্টেন ও 1 অল হবে, মানে অ্যাল হবে? না তুমি কেন বুঝছো না, তুমি রুলটা ক্লিয়ারলি শিখছো না, কিন্তু হবে না, রুলটা শিখছো না, কিন্তু 4 কেন হচ্ছে আবার, একটাই তো আছে। আচ্ছা এখানে লিখেছে দেবরাজ, হ্যাঁ দেবরাজ তোমার ঠিক আছে, একদম কারেক্ট আছে। এ তো পুরনো রুল তুমি শিখছো না, তুমি পুরনো গুলো শেখোনি, তার মানে আমার তো কোনো রুল চেঞ্জ করছি না, আমার সব একই রুল। হ্যাঁ দেবরাজ কি লিখেছে, আরে আমার তো রুল কোনো নতুন কিছু লিখছি না, সব তো পুরনো কনসেপ্ট। কি 4 কোথায় পাচ্ছ এটা মিথাইল, এ তো 4 তো একটাই মিথাইল আছে, এইটাই কি গো? ও স্যার, ওটা ডবল বন্ড আছে, আমি বুঝিনি, আমি ভাবলাম হয়তো ওখানেই দুটো মিথাইল গ্রুপ আছে। কি করে ডবল বন্ড আছে, ডবল কি করে হচ্ছে? এবার দেখো তাহলে এখানে হচ্ছে 4 মিথাইল, তাহলে 4 মিথাইল পেন্ট, 4 মিথাইল পেন্ট, এখানে কিন্তু পেন্টেন নয়, এই দেখো আগের গুলো সিঙ্গেল বন্ড ছিল বলে সেখানে ইথেন মিথেন এরকম হয়েছিল, এখানে কিন্তু ডবল বন্ড আছে, এটা লিখছি পেন্ট। তারপরে দেখো তাহলে 4 মিথাইল পেন্ট, 4 পজিশনে ইন, তাহলে 4 ইন আর 1 পজিশনে এল, দাঁড়াও নিচে লিখে দিই, বুঝতে পারবে না হলে 4 মিথাইল পেন্ট, 4 পজিশনে ইন আর 1 পজিশনে এল, বুঝেছো? হ্যাঁ স্যার।
ফোর পজিশনে তো ইন, একই রুল, এর কোনো এদিক ওদিক কিছু নেই, সব একই রুল। ওই অ্যালকোহলের যা এখানেও তাই পড়বো, পরে কিটোনেও তাই পড়বো, কার্বক্সিলিক অ্যাসিডও তাই পড়বো, যতদিন জীবন আছে ততদিন একই জিনিসই পড়বো আমরা। আমরা নতুন কিছু পড়বো না, এই একই রুলের কিছু এদিক ওদিক নেই, সব কমন একদম। আমি আরো করাচ্ছি, শিখে নাও ভালো করে, যাতে ভুলটা না হয়। এটা ডবল বন্ড, দুটো মিলে করেছিল এখানে, এটা কিন্তু ডবল বন্ড, এটা আমরা আগে আমরা অনেকগুলো করেছি এরকম কম্পাউন্ড। আরো করছি দেখো, খাতায় লিখছো তো? ডবল বন্ড, ব্রাঞ্চ, এখানে ব্রাঞ্চ, এখানে সিচ দিলাম, এটার নাম কি হবে? কি হবে করে বলো আমাকে, যার যার হবে সে হাত তুলে আমাকে জানাবে যে হয়ে গেছে, তাকে আমি জিজ্ঞেস করবো। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ইন্দ্রদীপ লিখেছে, দেখি কে কে লিখেছে গ্রুপে, হোয়াটসঅ্যাপে লিখেছে, ইন্দ্রদীপ লিখেছে একমাত্র। আচ্ছা, স্যার রিকাই আমি লিখেছে। লিখেছি স্যার, মিটিং এ দাঁড়াও দেখছি। মিটিং এর চ্যাটে। হ্যাঁ তোমার একটু ভুল হয়েছে ইন্দ্রদীপ, মানে একটু সামান্য ভুল। আচ্ছা, তারপর রিকাই দেখি, রিকাই লিখেছে, রিকাই হচ্ছে না কিন্তু তোমার, তুমি কেন জানি না বুঝতে পারছো না। আচ্ছা, দেবরাজ দেখি কি লিখেছে। একটা ভুল হয়ে গেছে স্যার, আরেকবার পাঠালাম দেখুন। না হয়নি, তুমি পেনটান কেন লিখছো? পেনটান লিখলে কি করে হবে, এখানে নরমাল দেওয়া আছে তো, তুমি পেনটান লিখছো কেন রিকাই? পেন লিখবে, পেন তারপর ডবল বন্ডের পজিশন দাও, স্যার ঠিক করে লেখো আরেকবার। স্যার আচ্ছা, তারপর নেটওয়ার্ক খারাপ বলে ডবল বন্ডটা হেজি আসছিল তো। দেবরাজ লিখেছে 2 3 হ্যাঁ, দেবরাজ একদম শিখে ব্যাপারটা শিখে গেছে ভালো করে, বাহ, একদম ভালো শিখে গেছে দেবরাজ। অঙ্কুর, হ্যাঁ এই তো অঙ্কুর ভালো শিখে গেছে। রিকাই, একটু ভুল হচ্ছে রিকাই তোমার। সম্প্রীত লেখো, সম্প্রীত। অঙ্কুর আর রিকাই হাত তুলেছে, বলে দিয়েছি তাই তো? আচ্ছা, সম্প্রীত বলে দাও, সম্প্রীত। সৃজিত, কি গো ভালো লাগছে না করতে এগুলো? স্যার আরেকবার পাঠালাম, এবার দেখুন ঠিক আছে মনে হয়। আচ্ছা, চেক করে নিচ্ছি আমি আরেকবার, তুমি আরেকবার পাঠিয়েছো, না একটু ভুল হয়ে গেছে, সম্প্রীত একটু ভুল হয়ে গেছে। তোমরা এই এরকম করে কেন মেনটেন করো, তোমাকে বললাম ওরা বুঝিয়ে, আমার কথা কি শুনতে পাচ্ছ? সিএইচও, রনে বনে জলে জঙ্গলে যেখানেই থাক, চোখ কান নাক সব বন্ধ করে তার মাথায় 1 দিতে হবে। এর থেকে সহজভাবে কিভাবে বলবো? এখানে নাম্বার 1টা তুমি দিলে, নাম্বার 2 দিলে, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, তাহলে 2 তে একটা ব্রাঞ্চ, 3 তে একটা ব্রাঞ্চ, তাই সেখানে
2,3 2 তে একটা ব্রাঞ্চ 3 তে একটা ব্রাঞ্চ 2,3 ডাইমিথাইল 2,3 ডাইমিথাইল পেন্ট পেন্ট আর কিছু কাজ লিখবে না পেন্ট লিখবে সিম্পল পেন্ট তাহলে এখানে আমরা লিখলাম পেন্টান পেন্ট লিখছি এখানে কেন বাবা আমার এখানে ডবল বন্ড আছে তো তাই লিখছি পেন্ট 3 ইন ড্যাশ দিয়ে লিখো 3 ইন আর 1 পজিশনে L এটা কি সমস্যা আছে বুঝতে আগে ব্রাঞ্চের পজিশন লিখতে হয় মেইন কার্বনের নামটা লিখতে হয় 3 পজিশনে আছে ইন 1 এ আছে L এই তো হয়ে গেল কি বুঝছো সম্প্রীত রিকাই বুঝতে পারলে এটা হ্যাঁ স্যার এবার বুঝতে পেরেছি হ্যাঁ স্যার আবার করো এটা কিন্তু শুধু খালি অ্যালডিহাইডের রুল নয় এটা কিন্তু ফাংশনাল গ্রুপের সবার রুল এটা শিখে যেতে পারলে সব হয়ে যাবে খালি শুধু এইটুকু জায়গা আলাদা অ্যালডিহাইডে L অ্যালকোহলে অল ওর কোডে আলাদা বাকি সব রুল একই এখন দেখো আমি এবার আসছি এই দেখো ধরো আমি এখানে লিখলাম CHO এখানে ব্রাঞ্চ করলাম এখানে ব্রাঞ্চ করলাম এটার নাম কি হয় বলো লিখে দাও হোয়াটসঅ্যাপে এই গ্রুপে লেখো মেসেজে লেখো মানে এসে জুমের মেসেজে চ্যাট বক্সে পাঠাও পাঠিয়েছি হ্যাঁ স্যার পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ সব চেক করে দিচ্ছি আচ্ছা এবার আমি চেক করছি দাও আচ্ছা 2 3 সম্প্রীত ঠিক আছে অঙ্কুর ঠিক আছে ইন্দ্রদীপ ঠিক আছে রিকাই ঠিক আছে দেবরাজ ঠিক আছে বাহ এই তো কাঁপিয়ে দিচ্ছ এখন সৃজিত দাও তাহলে শিখতে পারছো এখন তাহলে কি বুঝতে পারলে বলো ডবল বন্ড না থাকলে নরমাল লিখবে মানে এই যে 1 2 3 4 5 তখন তুমি লিখছো পেন্টেন ডবল বন্ড চলে এলে বা ট্রিপল বন্ড এলে সেখানে লিখবে পেন বিউট এরকম লিখবে তাহলে এখানে 2 আর 3 তে ব্রাঞ্চ তাই 2,3 ডাইমিথাইল পেন কিন্তু আমরা এখানে লিখবো পেন্টেন তাই পেন লিখেছিলাম কিন্তু এন সিঙ্গেল বন্ড হলে এন হয় তাই পেন্টেন এটা নেই 1L তুমি এরকম মনে রাখো তো ওটা আরো ভালো হবে সিঙ্গেল বন্ডে এন হয় ডবল বন্ডে ইন হয় ওরকম মনে রাখো তাহলে তো ভালো হবে আচ্ছা আর 2-3টা করি আমরা এরকম রোজ কম কম করে শিখবো অ্যালডিহাইডের বেশ মজা করে শেখো তাহলে ভালো হবে মজা করে করে শেখো বাহ ভালো লাগছে করতে পারছি
এইটা যে করতে পারবে তাকে নোবেল প্রাইজ দেওয়া হবে, এত সোজা। করো, চ্যাট বক্সে লেখো দিয়ে। সে হয়ে গেছে। পাঠিয়েছো? চ্যাট বক্সে। আচ্ছা, চ্যাট বক্স চেক করি। আমাকে মাত্র দুজন পাঠিয়েছে। একজন পাঠিয়েছে দেবরাজ, চেক করি তার। তোমার দেবরাজ একটু ভুল হয়ে গেছে কিন্তু। আচ্ছা, সম্প্রীত ভুল হয়ে গেছে একটু। ইন্দ্রদীপ ভুল হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এবারে করেছে রিকাই। পৃথিবী কাঁপিয়ে করছে, দেখি তো। ঠিক আছে আমার ঠিকঠাক, ঠিক মানে অনেকটা ঠিক করেছিল, কিন্তু লিখতে গিয়ে ভুল লিখেছে একটু ছোট করে। তুমি আগে লিখেছো 2 মিথাইল, কেন? ওটা 2 ইথাইল 4 মিথাইল হবে, নাহলে তোমার বাকিটা ঠিক ছিল। এটা কিন্তু আচ্ছা, সম্প্রীত আরেকবার লিখেছে, সে ভুল করে হয়ে গেছে। আরেকবার আমি একবার ইন্দ্রদীপ লিখেছে আরেকবার। স্যার স্যার আমি একটু তো আমাকে একবারই অ্যাডমিট লিখেছি। করো না। হ্যাঁ স্যার আমি একবারই লিখেছি। স্যার স্যার আমাকে একটু অ্যাডমিট করো না। তোমাকে অ্যাডমিট তো করে দিয়েছি গো। না স্যার, আরেকটা জায়গায় আরেকটা ডিভাইস দিয়ে ঢুকছি। স্যার পাঠিয়ে দিয়েছি। স্যার প্রথমে স্যার মিথাইলটা এই মিস তুমি হয়ে গেছে। অঙ্কুর আমাকে এটা কি লিখেছো, তোমার মাথা মুন্ডু আছে, এটা একদম ভুল হয়ে গেছে। কি গো, আরে না তুমি স্যার, এতদিন ওই যে এই শিখছো? লিখেছি তো পরে দেখো। অঙ্কুর মন্ডল ভুল হয়ে গেছে বলে দিচ্ছি। আচ্ছা, দেবরাজ লিখেছে ও দেবরাজ একটা ছোট জায়গায় ভুল হয়ে গেছে। আচ্ছা, অঙ্কুর দেখি। স্যার ওখানে ভুল করে 3 এর জায়গায় ই লিখে দিয়েছি। পরে আচ্ছা, আবার 2 4 hex। ও আচ্ছা, এটা কি হবে? 3 হবে। হ্যাঁ ঠিকই আছে। তুমি তাহলে আবার লাস্টে কায়দা করে আবার লিখেছো কি স্যার? ও আচ্ছা, সেটা মেনশন করেছো। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি কি করে বুঝবো তুমি তো ঠিকটা লিখেছো। লিখেছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ইন্দ্রদীপ দেখি, ইন্দ্রদীপ লিখেছে কি? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন ঠিক হচ্ছে, হবে। হ্যাঁ হবে হবে, হ্যাঁ গো হবে। তাহলে দেখো, এখানে কিন্তু কি বলেছি, তুমি এখান থেকে 1 দেবে, আর কিছু হওয়া দরকার নেই, এখানে যাই থাকুক 2 3 4 5 6, তাহলে 4 এ মিথাইল 2 তে ইথাইল। অ্যালফাবেটিক্যালি কি হয়, ইথাইলটা আগে আসে, তাহলে 2 ইথাইল 4 মিথাইল, 2 ইথাইল 4 মিথাইল হেক্স 3 ইন, হেক্স 3 ইন, তারপরে কি আছে 1 এল, এই তো হলো। স্যার 2 ইথাইল কেন হলো? কারণ কি না, এখানে তোমার নাম্বারিং করেছে 1 2, তাই 2 ইথাইল। তুমি এখানে 1 2 3 করতে পারবে না,
এখানে CH2 কে তোমাকে নাম্বার 1 দিতেই হবে। স্যার তাহলে ওপরেরটাও তো ইথাইল হবে না, মানে একদম উপরেরটা? মানে কোনটা? এটা? হ্যাঁ স্যার। তাহলে আমার এখানে তো 1 2 গ্রুপ তো ব্রাঞ্চ, মিথাইল গ্রুপ আছে এখানে ব্রাঞ্চ। ও আমার তো হ্যাঁ এখানে মিথাইল গ্রুপ আছে এখানে একটা। এখানে ইথাইল কোথা থেকে আসবে? হ্যাঁ আমি স্যার তো হ্যাঁ নাম্বারিং করেছি 1 2, দেখো এখানে পরে গিয়ে এখানে কি আছে? এখানে একটা CH2 আছে, এখানে CH, এখানে এই গ্রুপটা তো ইথাইল গ্রুপ। হ্যাঁ স্যার আর বুঝলাম। এখানে তো এরকম করে আছে, এটা চেইনটা এরকম। সম্পূর্ণ বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ, তার জন্যই হয়েছে, মানে এখানে ইথাইলটা আলাদা করে আছে, দুটো কার্বন আছে, এখানে তো একটা কার্বন। আমি তো চেন, মেইন চেনটাকে ধরবো, বাকিটাকে ব্রাঞ্চ ধরবো। মেইন ব্রাঞ্চটা বাঁকা ঢেকা যা হতে পারে, তুমি স্টেট সবসময় ভাববে তা নয়। ভালো আছে করে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে কি আর একটু করবে অ্যালডিহাইড? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আচ্ছা, আরো। আরো করবো, ঠিক আছে চলো। কষ্ট করে পড়বে না, যতক্ষণ ভালো ততক্ষণ পড়বে। কষ্ট করে পড়লে কিন্তু সে পড়া মনে থাকবে না, ভুলে যাবে। স্যার হ্যাঁ, স্যার স্যার বলছি আমার নেটওয়ার্কটা একটু স্লো, তো তাই একটুখানি গ্রুপ মানে দেওয়ার পর ছবিটা তুলে গ্রুপে একবার পাঠিয়ে দিতে পারবে? হ্যাঁ পাঠিয়ে দেবো তো। না মানে এখনই যে কোশ্চেনটা দেবে সেটা, তাহলে করতে সব সুবিধা হতো। পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো তো। পাঠিয়ে দিচ্ছি, বুঝলে দাঁড়াও। পেয়েছো? হ্যাঁ স্যার পেয়েছি। স্যার পাঠালাম। হ্যাঁ স্যার পাঠিয়েছি। আচ্ছা দেখছি, আমি চেক করি। স্যার আমিও পাঠিয়েছি। আচ্ছা, অঙ্কুরের ঠিক আছে, দেবরাজের ঠিক আছে, অঙ্কুরের এই ইন্দ্রদীপের ঠিক আছে, দেবরাজের ঠিক আছে, অঙ্কুরের তো একটা ছোট্ট ভুল হয়ে গেছে, সম্প্রীতের ঠিক আছে, রিকায়ের ঠিক আছে। অঙ্কু তুমি কাউন্টিং ঠিক করো, একটা ছোট্ট জায়গায় ভুল হয়ে গেছে কাউন্টিং এ। ইন্দ্রদীপ ঠিক আছে, তার মানে শিখতে তোমরা পেরে গেছো এখন, বাহ। স্যার ওটা ওয়ান ইথাইল হতো তো, তাই তো?
কি বারবার বেরিয়েছে কে? সৃজিত। এই দেখো না, 1 থেকে কেন হবে? তোমাকে বলছি এখানে 1 একটা 2 3 4 5 1 থেকে কোথা থেকে হলো? 1 2 নাম্বারিং করতে কেন ঠিক করে পাচ্ছ না? ওহো স্যার সরি স্যার দেখে 2 ইথাইল 4 মিথাইল। ঠিক আছে, তাহলে করতে পেরেছো। তার মানে দেখো, তুমি যখন এগুলো করতে পারছো না তখন তুমি বাকিগুলো সব করতে পারবে এবার থেকে, কিন্তু বাড়িতে প্র্যাকটিসটা করতে হবে তোমার। তাহলে দেখো 2 ইথাইল 4 মিথাইল, আগে পরে ড্যাশ দেবে, পেন্ট 3 in 1 L। হয়ে গেল। তাহলে আমার এখানে হয়ে গেল অ্যালডিহাইড শেখা হয়ে গেল আমাদের। তাহলে আমাদের আইপিএস না মোটামুটি অ্যালকোহল অ্যালডিহাইড হলো। পরের ক্লাস আমি শেখাবো আইপিএসসি নাম অফ নেম অফ কার্বক্সিলিক অ্যাসিড। তোমরা কিন্তু যেগুলো এখানে প্র্যাকটিস হচ্ছে তুমি সেগুলোই বাড়িতে দেখবে একবার, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই খাতায় সব লিখছো, তো সেগুলোই তুমি সেখানে বাড়িতে একবার দেখবে, তাহলে মনে পড়বে ব্যাপার যে কোথায় কোথায় ভুলগুলো হচ্ছে। তাহলে আমরা পরের ক্লাসে ফার্স্টে কিন্তু ওই বেসিক কনসেপ্টটাই কন্টিনিউ করব, কিছু নতুন জিনিস শেখাবো, লিমিটিং রিএজেন্ট, তারপরে কিছু পার্সেন্টেজ ফর্মুলা কিছু অঙ্ক করাবো, দিলে মোটামুটি আমার চ্যাপ্টারটা শেষ হয়, ফার্স্ট চ্যাপ্টারটা। তারপরে আমরা এই আইপিএসসি নেম কিটোন পড়বো, ব্যাস। আমরা এক এক করে কম কম করে রোজ লাস্টের দিকে পড়বো না, অনলাইনটা রোজ হাতের মধ্যে রাখবো, প্র্যাকটিস করবো, তাহলে মনে থাকবে আমাদের। ঠিক আছে? অঙ্কুর কি হাত তুলেছো কিছু বলবে বলে? না স্যার এই আনসার পাঠাচ্ছি না। আচ্ছা, স্যার তাহলে কি আনসারটা 2 মিথাইল 4 সরি 2 ইথাইল 4 মিথাইল পেন 3 ইন হবে আর 1 হ্যাঁ L। একদম ঠিক হবে, হ্যাঁ পেন 3 ইন হবে। হ্যাঁ তুমি ভুলে এটাকে লিখে দিয়েছো 4 3 হ্যাঁ, লিখে স্যার, হ্যাঁ, দিয়েছো। দেখেছি। হ্যাঁ এই জন্য সবসময় কিন্তু নাম্বারিংটা ওইভাবে হবে, তাহলেই হবে। স্যার বলো। স্যার হ্যাঁ স্যার একটা কথা বলছিলাম যে এই একটা দিন না করে কি আপনি একটা অন্য করে 2টো দিন করতে পারবেন? কারণ হচ্ছে যে না, আমার তো একটা দিনে ওই এতক্ষণ ধরে হবে না, আমি একটা দিন পড়াতে পারি না, তোমার কাছে বেশি করে টেনে দিলাম, বললাম না, কারণ তোমাদের সবার তো টাইম হবে না, এই জন্য আমি তোমাকে এভাবে করলাম, আজকে একটু বেশি করে টেনে দিলাম। ঠিক স্যার আছে? আসলে মানে স্যার 1 ঘন্টা বা 1 ঘন্টার একটু বেশি থাকার পর তারপর আবার নেটটা প্রবলেম করতে শুরু করে দেয়, তার জন্য বলছিলাম। একটু বেশি রিচার্জ করে দাও, ওই দিয়ে নেটটা প্যাকটা শেষ হয়ে যায়, মানে তোমার ডেলি যে প্যাকটা থাকে ওটা 1.5 জিবি থাকে, তুমি এটাকে বাড়িয়ে 2 জিবি করে দাও রিচার্জ করার সময়। স্যার আমরা ডেলি 3 জিবি করে। ও তাহলে 3 জিবি তো ভালো, তাহলে অনেকটা, তাহলে কোনো সমস্যা নেই। স্যার তাও প্রবলেম মানে টাওয়ার চলে যায়। তাহলে আমি টাওয়ার বসিয়ে দেবো, তুমি বলবে আমি অ্যাড্রেস টাওয়ার বসানোর লোকের সঙ্গে কথা বলেছিলাম কদিন আগে, বুঝলে? আমি তোমার এরিয়া টাওয়ার বসিয়ে দিয়ে আসবো গিয়ে। ঠিক আছে। ঠিক আছে রিকাই? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে। কোনো ডাউট থাকলে বলো আমাকে। স্যার এই যে হোমওয়ার্কটা পাঠিয়েছিলাম। হোমওয়ার্ক পাঠিয়েছো? হ্যাঁ আমি হ্যাঁ স্যার আমি অনেকদিন চেক আগে করে পাঠিয়েছি। দিচ্ছি, হুম। যারা পরে পাঠিয়েছো আমি চেক করে দিচ্ছি। না স্যার আমি ওই যেদিন দিয়েছিল তার পরের দিনই করে পাঠিয়েছি। আমি রিকাইটা এখনই চেক করছিলাম। রিকাই তোমার এই কিছু ভুল ভুল আছে কনসেপ্টে দেখলাম অ্যালকোহলেরটাতে, তুমি এখন শিখে গেছো, তুমি আজকে আবার ঠিক করে দেবে জায়গাগুলোকে। অঙ্কুরেরটা আমি দেখে নিচ্ছি, কোথায় ভুল আছে একবার বলে দিন তা। এই যে কনসেপ্ট তুমি সেখানে এরকম স্যার পেনটা কোথায় ভুল আছে সেটা বলে দিও তাহলে। পেন লেখনি, যেটা শিখলে এখনই আজকে, ওইগুলোই ওই কনসেপ্টেই ভুল হয়ে গেছে এখানে। মানে ডবল বন্ড যেখানে থাক তুমি সেখানে পেন টান লিখেছো, পেন এরকম লিখেছো, ওই জায়গাটা ভুল হয়ে গেছে, যেটা শিখলে এখনই তুমি এই মাত্র।
হ্যাঁ ওই হ্যাঁ জায়গায় তুমি ঠিক নিজে আছে, চোখ বুলে ঠিক দেখো, আছে। পারবে করতে। নিজে একবার চোখ বুলিয়ে নাও, দিয়ে আমাকে আবার পাঠাও একবার, চোখ বুলিয়ে নিয়ে কারেকশন করে আবার পাঠাও, তাহলে অনেকটা ঠিক হয়ে যাবে। বেশ ঠিক আছে। স্যার আমিও তো পাঠিয়েছি। দাঁড়াও, আমি পাঠিয়েছো, তোমাদের গ্রুপে আমি ফিডব্যাক দিলাম, কে কার কার পাঠিয়েছো চেক করে দিলাম, বাকিগুলো আমি চেক করে দিচ্ছি, রাত্রিবেলা দিয়ে আমাকে ফিডব্যাক তোমাকে দিচ্ছি। আমি গ্রুপেই ফিডব্যাক দিয়ে দিচ্ছি, ওখানে চেক করে আমি বলে দিচ্ছি কার কার গুলো চেক করলাম, ঠিক আছে? আমি করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে চলো, টাটা। আমি হোমওয়ার্ক দেবো, আমি হোমওয়ার্কটা চেক করে নিয়ে আবার হোমওয়ার্ক দেবো, তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করো, যা যা পড়াচ্ছি সেগুলো বাড়িতে কিন্তু রোজ প্র্যাকটিস করবে, বই থেকে পড়বে, বই থেকে প্র্যাকটিস করবে, তাহলেই হবে। চলো তাহলে, টাটা।